ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানির পরে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিল মুকাবিল যারা দুশমন হলসলা এরা দুশমন হলে তার বেটি নখলরে আওরত খলরে আপনারা কইছেন যাও ইসলামিক লস্কর খলর সামনে গিয়ে তুমি তেন উলঙ্গ ইয়া ডান্স দিতে দাও এই আওরত খলে দিকাইলা তাহলে কি তা হইব আপনার ইসলামিক বিল মুকাবিল দুশমন হলে আনসার দেন যদি তুমি তেন তার সামনে গিয়ে উলঙ্গ ইয়া ডান্স দিতে দেখো আপনার নাচ দিতে দেখো তাহলে তারা আল্লাহর তরফ থেকে আল্লাহর মুদত তারা কমে যাইব গিয়া আল্লাহর তরফ থেকে আপনার হুকুম যেগু ইমদাদ যেগু আইতো সাহায্য যেগু আইতো নাই যার কারণে তুমি তেন যাও গিয়া আপনার গে তার সামনে গিয়া ডান্স দিতে দেখো হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম হে আমার মুজাহিদিন সাহাবায়ে কেরাম কল তুমি তেন জিহাদের ময়দানের মধ্যে জড়ায় তো ঠিক আছে তুমি তেন মুমিন হলর লাগি আল্লাহ পাকে হুকুম করিয়া দিছেন তুমি তেন সব সময় তোমার চেহারারে তোমার চক্ষুর নিচের দিকে দিয়া রাখিও ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কল যে সময় আপনার জিহাদের ময়দান থেকে ঘুরিয়া আইলা আওয়ার পরে তার জিকানি হইল যে জায়গার মধ্যে তুমি দিন জিহাদের লাগি গেছলাই এই জায়গার বিল্ডিং হল বালা হানা হল কিলা নবীজির সাহাবা হলে যে কইলা বিলে না না আমরার আমির ইয়া তখসন কি হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে হুকুম করিয়া দিছেন আমরা উপরে দিছাইতাম না মুমিন হলর চেহারা আপনার নিচে রইতো চক্ষু নিচে রইতো যার কারণে আমরা সব উঠাইয়া উপরে দিছাইছি না আমরা এই জায়গার বিল্ডিং পর্যন্ত কিলা হইতে পারতাম না মুসলমান হে আমার যুবক হল আজ মুসলমান এত হিসাব পর্যায়ে গিয়া পৌঁছিলাম আরেকজনের বাড়ির যে সময় গিয়ে আমি হামাইয়ার আমি আমার লগর বাইরে আমি ডাক দিতাম আমার সমবয়সী যদি ভাই তখন আমি বাইরে ডাক দিতাম কিন্তু আজ মুসলমান আল্লাহর গোলামের এক বাড়ি গিয়া আমার আপনার ও কথা হইয়া আমার ভাবে গড় আসরি আল্লাহ পাক পরওয়ারদিগার আরমে কোরআনে কারীমে হুকুম দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে ঈমানদার বান্দা হল তুমি তাই আরেকজনের বাড়ির মধ্যে গিয়া হামাইও না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তুমি তাই নিজের ঘর ছাড়াইয়া অন্য ঘরের মধ্যে হামাইতে সময় সর্বপ্রথম তার কাছ থেকে ইজাজত তলব করো অন্যায় তুমি সালাম দাও তিনবার সালাম দাও যদি সালামের আনসার হয় তাহলে তুমি বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছো নতুবা তুমি এই জায়গার মধ্যে থেকে ঘুরিয়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মসজিদের মধ্যে আপনার নামাজ পড়িয়া নওয়াফিল না পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সাহাবায়ে কেরাম নবীজির কাছে শিকায়াত করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার করোনা সাহাবী নামাজ না পড়িয়া আপনার সুন্নাত নওয়াফিল না পড়িয়া ঘরে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত শুনতে শুনতে ঘরের মধ্যে গেছেন এই সাহাবীর দরজার মধ্যে বসে তিনবার সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই সময়ের মধ্যে আপনার একটা কাপড় এই কাপড় আপনার তান বিবিয়ে ফিন্দিয়া নামাজ পড়িতে তাই উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে আসলা এই কারণে আপনার আল্লাহর রাসূলের সালামের রিপ্লাই দিতে পারছেন না তান বিবিয়ে সালাম ফেরানোর লগে লগে জলদি কাপড় বদলাই বেরাইয়া দৌড়িয়া নবীদের খিদমতে কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে একটা কাপড় এই কাপড় ফিন্দিয়া আমার বিবি নামাজের মধ্যে আসলা আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে আসলাম যার কারণে আপনার সালামের আমি রিপ্লাই দিতে পারছি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলায় কুল কায়নাত সৃষ্টি হইল